হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। তো আমি ক্লাচের আজকে লেসন 2 আমি আলোচনা করব। তো ক্লাচ কিভাবে আপনি কন্ট্রোল করবেন, এবার কন্ট্রোলটা আপনি ভিড় রাস্তায় ক্রাউডেড এরিয়ায় কিভাবে করবেন, কিভাবে আপনি ফাঁকা রাস্তায় আপনি কিভাবে ক্লাচ কন্ট্রোল করবেন, যেখানে যেখানে লার্নার যারা বিগিনার অথবা লার্নার যাদের অসুবিধা হয় চালাতে গেলে, নতুন যারা শিখছে তাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় এই ক্লাচ কন্ট্রোলের ব্যাপারে। তো সেই বিষয়ক আলোচনাগুলো আমি আপনাদের করতে চলেছি। নেক্সট টপিক আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। নেক্সট ভিডিওগুলোতে আমি ক্লাচ সম্পর্কিত বিভিন্ন পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে আমি পয়েন্টগুলো আপনাদের উল্লেখ করছি। 1 নম্বর পয়েন্ট হবে পাহাড়ি রাস্তায় চড়াই উতরাই কীভাবে করতে গেলে ওখানে ওই পরিস্থিতিতে ক্লাচ, এক্সিলেটার, ব্রেকের কীভাবে কন্ট্রোল করবেন, তার ব্যালেন্সিংটা কীভাবে হবে। 2 নম্বর পয়েন্টে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আপনি এক বা একাধিক কোথাও বাম্পার আছে, সেই বাম্পারগুলো পেরোতে গেলে আপনারা স্টার্ট বন্ধ হওয়ার চান্সটা আপনাদের থেকে যায়। তো সেই স্টার্ট বন্ধ যাতে না হয় তার যে ক্লাচ, এক্সিলেটার, ব্রেক কীভাবে ব্যালেন্স করবেন সেটা আমি আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট, আমি কোনো মোড় বা কোনো বিজি রোড আপনি ওইখানে ওই স্পটে গিয়ে দাঁড়িয়ে আপনি দেখে শুনে পার হবেন। তো পার হতে গেলে আপনাকে যে মুভমেন্টটা তাড়াতাড়ি করতে হবে, সেই মুভমেন্ট তাড়াতাড়ি করতে গিয়ে অনেক সময় নতুন বিগিনাররা তারা স্টার্ট বন্ধ করে ফেলে। সে নার্ভাস থেকে হোক, বা পেছনে কেউ গাড়ি হয়তো হর্ন মারছে বা পাবলিক কোনো কারণে কোনো কিছু কমেন্টস করছে, সেই শুনে অনেকে ঘাবড়ে গিয়ে অনেক সময় ওই বিজি জায়গায় ওই স্পটে স্টার্ট বন্ধ করে ফেলে, যে কোনো টার্নিং পয়েন্টে, যে কোনো বাম্পার, যে কোনো ক্রাউডেড এরিয়ায়। তো সেইটাকে আপনি ওভারকাম করার জন্য আমি কিছু ক্লাচ, ব্রেক, এক্সিলেটারের কিছু ব্যালেন্সিংয়ের টিপস দেবো, যে কীভাবে তাড়াতাড়ি আপনি মুভমেন্ট করাবেন গাড়িটাকে, এতে আপনার স্টার্ট বন্ধ হওয়ার ঝুঁকিটা কমে যাবে। তো সেই পয়েন্টগুলো আমি আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে। তো এখন আমি যে আলোচনা করতে চলেছি সেটা ভিড় এরিয়াতে আপনি কিভাবে ভালো মতো ক্লাচ কন্ট্রোল করবেন। আর আপনি বাড়িতে ক্লাচ কন্ট্রোল ভালো হওয়ার জন্য বাড়িতে কিছু আমি প্র্যাকটিস দিয়ে থাকি, কিছু হোমওয়ার্ক দিয়ে থাকি। সেই প্র্যাকটিসগুলো করলে আপনার কিভাবে ইমপ্রুভমেন্ট আসবে, তো সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, যে কীভাবে আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, কীভাবে আপনি ক্রাউডেড এরিয়াতে আপনি ক্লাচ কন্ট্রোল করে গাড়ি চালাবেন। এটা আমি আজকের ভিডিওতে আলোচনা করছি। ভিউয়ার্স, ক্লাচ প্র্যাকটিসটা কীভাবে করবেন আপনি গাড়িতে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনি গোড়াইটা তুলে ক্লাচটাকে প্রেস করবেন। এবার পয়েন্ট পয়েন্ট করে ছাড়বেন, 1 সেন্টিমিটার অন্তর ছাড়বেন। হাঁটুটা আস্তে আস্তে উঠবে আপনার, এই যে হাঁটুটা উঠছে, আর ক্লাচ আস্তে আস্তে ছাড়বেন ধরে 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 ধরে। এটা যেন মিনিমাম 10 পয়েন্ট হয়, 10 পয়েন্টের অধিক হলে আরও ভালো। জিনিসটা এইভাবে প্র্যাকটিস করবেন বাড়িতে। পায়ের কন্ডিশনটা দেখুন, এইভাবে আস্তে 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 আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, সেকেন্ড প্র্যাকটিস হচ্ছে ক্লাচ টিপবেন, এক্সিলেটার থেকে পা ব্রেকে যাবে। দেখুন এক্সিলেটার, ব্রেকের পা দেখুন গোড়ালিটা এয়ারে থাকবে, ব্রেকের যে পাটা আছে সেটা এয়ারে আছে, আর ক্লাচের যেটা পা সেটাও এয়ারে থাকবে। আমরা অ্যাকচুয়াল ব্রেকটা মারি, ক্লাচ টিপে ব্রেক মারি, সেই কন্ডিশনটা দেখাচ্ছি হলো। তারপর এবার ব্রেক থেকে পা এক্সিলেটারে যাবে, তারপর ক্লাচ আস্তে আস্তে ছেড়ে দেবেন। এটা করতে পারেন। আবার কোথাও কোথাও ক্লাচ টিপবেন, ক্লাচ পুরো প্রেস করবেন, তারপর ব্রেকে পা রাখবেন। এবার আস্তে আস্তে 3-4 পয়েন্টে ক্লাচটা ছাড়বেন, এবার ব্রেকতে পা এক্সিলেটার। এই যে 3টে প্র্যাকটিস বললাম, এই 3টে প্র্যাকটিস যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনার ক্লাচের আর এক্সিলেটারের যে ব্যালেন্স প্লাস ব্রেক, এই 3টে যে সমন্বয় সেটা আপনি ঠিকঠাক করতে পারবেন। এবার এই প্র্যাকটিসটা আপনার যাদের বাড়িতে গাড়ি আছে তারা অবশ্যই বসে করবেন, অনেক ইমপ্রুভমেন্ট আসবে আপনাদের এই প্র্যাকটিসটা করলে। এবার প্রথম যে প্র্যাকটিসটা আমি দেখালাম, যে ক্লাচ পয়েন্ট করে ক্লাচ প্রেস করে যে পয়েন্ট করে যে ছাড়াটা, এইটার মানেটা হচ্ছে আপনি যখন গাড়ি মুভ করাবেন, ফার্স্ট যখন মুভ করবেন 1 গিয়ারে, তখন আমরা ক্লাচ ধরে ধরে ছাড়ি। তো ক্লাচ পয়েন্ট বাই পয়েন্ট করে ছাড়লে আপনার কি হবে, গাড়ির স্টার্টিং প্রবলেমটা দূর হবে। অ্যাকচুয়াল ক্লাচ প্যাটেল সাধারণত ক্লাচ 2 রকমের হয়। একটা হচ্ছে আগেকার দিনে বা এখনকার কিছু গাড়িতে দেখতে পাবেন তারের কেবেল, মানে তারের ক্লাচ থাকে। আবার আরেক রকমের ক্লাচ সিস্টেম আছে যেটা হচ্ছে অয়েল ক্লাচ। তারের ক্লাচ যেটা হয় সেই ক্লাচটা একটু হার্ড হয়,
ক্লাচ যখন রিলিজ করবেন তখন সেই হার্ড ব্যাপারটা বুঝতে পারবেন। আবার যেটা অয়েল ক্লাচ আছে সেটার সাধারণত নরম হয়। এবার অয়েল ক্লাচ দীর্ঘদিন থাকার ফলে আস্তে আস্তে একটু জাম হতে আরম্ভ করে, কিন্তু তারে ক্লাচের মতো জাম হয় না। এর ফলে আপনার অয়েল ক্লাচটা মেনটেন করা, মানে প্রেস করা, রিলিজ করা সাধারণত ইজি। তো এখনকার বেশিরভাগ গাড়িতে অয়েল ক্লাচটাই থাকে। তো এবার অয়েল ক্লাচ বা তারের ক্লাচ যেটাই আপনি প্যাডেলটা যখন আপনি ক্লাচ ছাড়বেন তখন আপনার যেন মানে গোড়ালি তুলে আপনি ছাড়েন, তাহলে আপনার স্টার্টিং প্রবলেমটা দূর হবে। আর এই যে প্রথম প্র্যাকটিসটা, এটা হচ্ছে ফার্স্ট গাড়ি মার্চ করাবার প্র্যাকটিস। মানে এইটা করলে আপনার মার্চ করতে গেলে স্টার্টিং প্রবলেমটা দূর হবে। এবার সেকেন্ড প্র্যাকটিস হচ্ছে ক্লাচ টিপে ব্রেকে পা। এই প্র্যাকটিসটা আপনি সাধারণত 3 বা 4 নম্বর গিয়ার বা 5 নম্বর গিয়ারে যখন গাড়িটা চালাবেন, কোথাও হয়তো দেখলেন গর্ত বা কোথাও দেখলেন হয়তো বাম্পার বা সামনে কোনো মোড় এসছে, সেই মোড়ে আপনি টার্ন নেবেন, তখন আপনাকে ক্লাচ টিপে ব্রেকে পা রেখে ব্রেক মারতে হবে। মেরে হয়তো কোথাও খুব স্লো হলো, যখন স্লো করলেন, স্লো করে দেখা গেল আপনি বাম্পার সাপোজ পেরোচ্ছেন, তখন আপনাকে 2 নম্বর গিয়ারে পার হতে হবে। এবার 2 নম্বর গিয়ার, হয়তো গিয়ারটা 4-5 নম্বর গিয়ারে গাড়ি চলছিল, ওটাকে আপনি ডাউন করে আপনাকে 2-এ নিতে হবে। তো ক্লাচ টিপে যখন ব্রেক মারলেন, স্লো করলেন, তারপর আপনি গিয়ার ডাউন করলেন। যদি 5-এ চলে 5 থেকে 2-এ বা 4 থেকে 2-এ, তো বা 3 থেকে 2-এ ডাউন করলেন। ডাউন করার পর এই পজিশনে আপনাকে ক্লাচ টিপে ব্রেক মারতে হবে। তারপর আপনাকে গিয়ার চেঞ্জ করে ব্রেক থেকে পা সরালেন, অথবা আগে ক্লাচ রিলিজ করলেন তারপর ব্রেক থেকে পা সরালেন। এইভাবে আমরা সাধারণত যে কোনো বাম্পার, গাড্ডা বা কোনো মোড় হলে আমরা এইভাবে পেরিয়ে থাকি। ভিউয়ার্স, ভিড় এরিয়াতে আপনি গাড়ি কিভাবে চালাবেন এবং ফাঁকা এরিয়াতে আপনি কিভাবে গাড়ি চালাবেন, তো আমি ভিড় এরিয়াতে ক্লাচ কন্ট্রোলটা দেখাচ্ছি, কিভাবে আপনি ক্লাচ কন্ট্রোল করবেন। তো ভিড় এরিয়াতে যদি আপনার গাড়ি স্পিড 25-30-এর মধ্যে থাকে, তাহলে আপনাকে যখনই আপনি ব্রেক মারবেন, স্লো করবেন বা ব্রেক মেরে দাঁড়াবেন, তখন আপনাকে ক্লাচ টিপে ব্রেকে পা রাখতে হবে। এটা গেল যা স্লো করার জন্য। এইবার আবার আপনি কোনো সময় সোজা রাস্তায় এগুলো আপনাকে করতে হবে। আবার কোনো সময় আপনি কোনো টার্ন নেবেন, সে টার্নটা কঠিন মোড় হোক, মানে আপনার এল টাইপের মোড় হোক, কি ইউ টার্ন হোক, কি ভি টার্ন হোক, কি টি টার্ন হোক, এই টার্নগুলোতে সাধারণত আপনাকে যখনই আপনি স্টিয়ারিং ঘোরাবার আগে ফার্স্টে আপনাকে ক্লাচ টিপে ব্রেকে পা রাখতে হবে। এবার সাধারণত আমরা যে কোনো টার্ন আমরা স্লোলি ঘুরি। এবার আমার গতিবেগ অনুযায়ী আমি কত স্পিডে গাড়িটা চালিয়ে সামনের টার্নটা নিতে গেলে আমায় কতটা স্লো করতে হবে, এটা আমাকে প্রি প্ল্যান করে আগে থেকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে এইবার আমাকে ক্লাচ টিপে ব্রেকে পা রেখে তারপর আমি স্টিয়ারিং ঘোরাবো টার্ন নেওয়ার জন্য। আবার যখন উল্টো দিক করব, তখন আমরা ক্লাচটাকে রিলিজ করব, ব্রেক থেকে পা সরাবো। এবার এখানে আপনার মনে সাধারণত কোশ্চেন আসতে পারে যে আমি কোনো সময় টার্নটা একটু স্পিডে অনেক সময় আমরা ঘুরে ফেলি, আবার কোনো টার্ন একদম স্লোলি ঘুরছি। তো এই টার্ন, স্পিডে টার্ন নিচ্ছি বা স্লোলি ঘুরছি, তো এই টার্নগুলো আমার কিভাবে ঘুরতে হবে। তো আমি প্রথমে স্পিডে টার্ন নিলে কীভাবে হবে, স্পিডে বলতে মোটামুটি একটা মিডিয়াম স্পিড, যে স্পিডে গাড়ি দাঁড়ানোর চান্স কম থাকে। অনেক সময় কি নতুনরা যখন গাড়ি চালায়, টার্ন নেওয়ার সময় ব্রেক কম বেশি বা ক্লাচ কম বেশি টেপার ফলে আমাদের অনেক সময় টার্নের মুখে গাড়ি দাঁড়িয়ে যায়, বিশেষ করে যারা নতুন চালাচ্ছে। তো তাদের এই দুটো টোটকা মাথা রাখতে হবে। ফার্স্ট টোটকা হচ্ছে, যখন আপনি একটা মিডিয়াম স্পিডে গাড়িটা ঘোরাবেন, তো সাধারণত স্পিডটা তাও বলে দিচ্ছি আপনাদের, মোটামুটি ধরে রাখুন একটা 8 থেকে 18 ফুট রাস্তার মধ্যে যদি কোনো এল টার্ন ঘোরেন, সেই এল টার্নে মোটামুটি স্পিড থাকবে আপনার 7 থেকে 10 স্পিড। ভিউয়ার্স, এবার ভিড় রাস্তায় কোনো টার্ন বা ভিড় রাস্তায় স্ট্রেট যদি কোনো রাস্তা থাকে, তো আপনি কিভাবে ক্লাচ কন্ট্রোল করবেন। তো আমি ভিড় রাস্তায় টার্নে কিভাবে ক্লাচ কন্ট্রোল করবেন সেটা আমি বলছি। একটা হচ্ছে, যদি আপনি 8 থেকে 10 স্পিডের মধ্যে কোনো টার্ন নেন, এল টার্ন, টি টার্ন, এরকম টাইপের যদি কোনো টার্ন নেন, তাহলে আপনাকে দূর থেকে যখন কোনো টার্ন আসছে, আপনার গাড়ির স্পিড অনুযায়ী প্ল্যান করে আপনাকে টার্নিং পয়েন্টের একটু আগে থেকে ক্লাচ টিপে ব্রেকে পা রাখতে হবে। রেখে আপনি টার্নিং পয়েন্ট যে প্যারালাল হচ্ছে, তারপর আপনি স্টিয়ারিং ঘোরালেন, সে বাদিক হোক কি ডান দিক হোক, যে টার্ন নেবেন সেই টার্নে ফার্স্টে স্টিয়ারিং ঘোরালেন ক্লাচ টিপে ব্রেকে পা রেখে। এইবার যেহেতু আপনি টার্নটা স্পিডে ঘুরছেন, মিডিয়াম স্পিডে,
তো ওইখানে আপনাকে ফার্স্টে স্টিয়ারিংটাকে উল্টো দিক ঘুরিয়ে তারপর আপনাকে চাকা সোজা করতে হবে, তারপর আপনাকে ক্লাচ রিলিজ করে ব্রেক থেকে পা এক্সিলারেটারে রাখতে হবে। তো এটা হচ্ছে একটা মিডিয়াম স্পিডে যদি আপনি ঘোরেন। এবার সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে আপনি কিভাবে স্লোলি হয়তো মোড়টা স্লোলি ঘুরছেন, তো স্লোলি ঘুরতে গেলে আপনাকে ঠিক টার্নিং পয়েন্টের আগে আপনাকে ক্লাচ টিপে ব্রেকে পা রাখতে হবে। একটু আগে ক্লাচ টিপে ব্রেকে পা রাখলেন, স্টিয়ারিং ঘোরালেন, ঘুরিয়ে ঠিক যখন গাড়িটা প্রায় 60-70% ঘুরে গেছে তখন আপনাকে ক্লাচ টিপে ব্রেকে পা আছে, তখন আপনাকে ক্লাচটা আস্তে আস্তে রিলিজ করতে হবে, আর সঙ্গে একই টাইমিংয়ে আপনাকে স্টিয়ারিংটাকে উল্টো দিকে ঘোরাতে হবে। তাহলে দেখবেন একটা সময় আপনার গাড়িটা স্লোলি চলতেই ওই গাড়িটা অটো রেসটাকে ধরে নিচ্ছে, এর ফলে আপনার স্টার্টিং প্রবলেমটা হবে না। তো এই যে দুটো টোটকা আপনাদের বললাম, এই টোটকাগুলো মাথায় রেখে আপনারা অবশ্যই চালাবেন। তারপরে আমি আমার নেক্সট ভিডিওগুলোতে এইগুলোই আমি আপনাকে গ্রামাটিক্যালি লজিক রেখে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো। নেক্সট ভিডিওগুলোতে আমি এগুলো উল্লেখ করব। ভিউয়ার্স, এবার ভিড় এরিয়াতে আপনি কিভাবে ক্লাচ কন্ট্রোল করবেন। তো ভিড় কোনো স্টেট রাস্তা, সেখানে ভিড়ভাড়টা ক্রাউডেড এরিয়া দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, তো ওখানে আপনাকে খুব স্লোলি যেতে হবে। ওইখানে সাধারণত আপনাদের ক্লাচ আর ব্রেক এই দুটোকে ব্যালেন্স করে চালাতে হবে। কেন? যেহেতু গাড়িতে অটো রেস থাকে। সাধারণত দেখবেন অটো রেস বিভিন্ন 5 সিটার গাড়িতে, যেগুলো 1200 সিসির মধ্যে যেসব গাড়ি বা 1000 সিসির মধ্যে যেসব গাড়ি, সাধারণত দেখবেন এক গিয়ারে অটো রেস দেওয়া থাকে 7 থেকে 8 কিলোমিটার স্পিডে। আবার 2 গিয়ারে যখন আপনি অটো রেস দেখবেন ওটা 10 থেকে 12-র মধ্যে পাবেন। 3 গিয়ারে অটো রেস থাকবে 18 থেকে 20, এর মধ্যে অটো রেসটা থাকে। তো সাধারণত আমরা যখন ভিড় রাস্তা দিয়ে যাব আমরা 1 গিয়ার এবং 2 গিয়ার, এই 1 আর 2 গিয়ারে গাড়িটা চালাবো। তো আমরা সাধারণত ওই ভিড় যখন নতুন চালাচ্ছি সবসময় মাথা রাখবেন ক্লাচ আর ব্রেক এই দুটোকে আমরা অ্যাডজাস্ট করে চালাতে হবে। এবার ধরুন কোনো কারণে আমি সামনে ভিড় দেখলাম, তখন আমায় ক্লাচ টিপে ব্রেক মেরে স্লো করতে হবে। সামনের গাড়ির বাঁ দিক অথবা ডান দিকে, যেখানে যদি সামনের বাঁ দিকে বা ডান দিকে কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টের দিকে তাকিয়ে আমাদের ব্রেক মারতে হবে, স্লো করতে হবে। এমনকি ওই অবজেক্ট থেকে যদি কোনো মানুষ বা কোনো পশু থাকে তাদের থেকে গাড়ির মোটামুটি 8-10 ফুট যেন ডিস্টেন্স থাকে। এবার কেন 8-10 ফুট ডিস্টেন্স একটু বেশি রাখলে আপনাদের মাথায় প্রেশারটা কম নিতে হবে, এর ফলে মাথা হ্যাং করবে না। এবার হ্যাং করলেই অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ে। তো এইবার আপনি যখন ওই ডিস্টেন্স মেনটেন করে ব্রেক মেরে স্লো করে গাড়িটা চালাবেন, কীভাবে চালাবেন? ক্লাচ টিপে ব্রেক মারলেন, স্লো করলেন। এবার যখন সামনের অবজেক্টটা সাপোজ ওটা মুভ করছে, হয়তো মানুষটা সাইকেল চালিয়ে যাচ্ছে বা কেউ হেঁটে যাচ্ছে, সে আস্তে আস্তে মুভ করছে, তার মুভমেন্ট অনুযায়ী আপনাকে ক্লাচ আস্তে আস্তে রিলিজ করতে হবে, ব্রেকটাকে রিলিজ করতে হবে। মানে ব্রেকটাকে যদি আপনি চিপে থাকেন তাহলে তো গাড়ি দাঁড়িয়ে যাবে। তাহলে ফার্স্ট ক্লাচ টিপে ব্রেক মেরে যখন স্লো করলেন, আস্তে আস্তে কী করতে হবে? ব্রেকটাকে পুরো রিলিজ করবেন। তার ব্রেকে যেন পাটা থাকে, ব্রেক থেকে পা কিন্তু কখনো এক্সিলারেটারে নেবেন না, ব্রেকে পাটা থেকে ওটাকে রিলিজ করে যেন পাটা ফেদার টাচ থাকে। এইবার ব্রেকে পা আছে, এবার ক্লাচটাকে আস্তে আস্তে আপনাকে রিলিজ করতে হবে। এবার যেখানে রিলিজ করবেন ক্লাচ যেন অল্প উপর থেকে টেপা থাকে, ক্লাচটা পুরো ছেড়ে দেবেন না। এবার ওটা অটো রেসে চলবে। এবার যদি মনে হয় আবার ওই সামনের অবজেক্ট, যিনি মানুষ অথবা পশু যিনি থাকুক না কেন, এবার সেই অবজেক্টটা যখন দেখছেন আপনার গাড়ির কাছে চলে আসছে, তখন আবার আপনাকে ক্লাচ টিপে ব্রেক মেরে স্লো করতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে সামনের অবজেক্টকে ফলো করে আপনাকে চালাতে হবে। আর সবসময় মাথায় রাখবেন যেন আমার ডিস্টেন্সটা 8-10 ফুট মিনিমাম থাকে। এটা থাকলে আপনার মাথা হ্যাং করার চান্সটা কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে এই যে ভিডিওতে যে আমরা আলোচনা করলাম যে ভিড় এরিয়াতে আপনি কিভাবে ক্লাচ কন্ট্রোল করবেন, নেক্সট ভিডিওগুলো আমি ক্লাচ বেসিসেই করব, ক্লাচের ওপরেই করব। তো আপনারা নেক্সট ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করলাম।